ওনার কাছে তো আমি কোনো কোটি টাকার জন্য যাই নাই, ওনার কাছে আমি ওনার বউ, ওনার কাছে গেছিলাম, কোনো কিছু পাই না। এরকম এরকম মানুষের কাছে দেশের ক্ষমতা দিয়ে দিচ্ছে, তাদের সামনে তাদের সিসি ক্যামেরা চতুর্দিকে, এই জায়গায় আমার গরুর মতো ফিরেছে। তখন আমি 4 মাসের গর্ভবতী ছিলাম, কেউ আসে না আমার ফিরেতে, কেউ আসে না আমার দেখতে, ক্ষমতার জোরে। তো এরকম মানুষ যদি দেশের ক্ষমতা নিয়ে থাকে, তো ভালো মানুষটি যাইব কোন জায়গায়? আমি আর একটা বিচার চাই, আমি আর একটা সমাধান চাই। আমার বলে কিনা মামলা করো গা, আমরা আমাদের মতো মানুষ মামলা করতে পারবে? থানায় গেলে বলে 1000 টাকা দিতে, কে থানা পুলিশ কি সরকার টাকা দেয় না? আমরা চাই আমাদের অসহায়, এরকম আমার মতো যতটুকু অসহায় মেয়ে আছে তাদের জন্য সরকার কিছু করুক। ওই প্রবাসী আমার জীবন নষ্ট করার তো কোনো অধিকার ছিল না। আমি তো সব যাই না শুনে বিয়ে করছি, কোনো কিছু তো গোপন রাখি নাই। বিয়ের কাজী অফিসে আমার 2টা সন্তান নিয়ে যায় বিয়ে হয়েছে। আমি কে জন্য এরকম রাস্তায় পড়ে থাকবো? কে যেন আছে সবার পাবলিকের কাছে আমার হাত পা ধরে আমার পেটে চিন্তা করতে হইব, বাচ্চার পরিচয় চাইতে হইব। আমি সবার কাছে বলবো, ডাক্তার ইউনূস ছাড়ারও বলবো যে দেশে একটা আইনের ব্যবস্থা করেন, অসহায় মেয়েরা যায় যেন বিচার পায় ওইখানে। আর এরকম মানুষের কাছে বিচার তুলে দিয়ে না, যাদের কাছে গেলে মানুষ কোনো দামই পায় না। আমি গেছি বড় নেতা আমার 1000 টাকা ধরাই দিছে, কিন্তু আমার মায়ের বিচার করে নাই। আমার হাজব্যান্ড ওই জায়গায় মদ নেশা করে ওই অফিসে পড়ে থাকে, আমার কোনো খোঁজ নেয় না। কিন্তু ওই নেতা বড় বড় দল নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু মানুষের সামনে ভালো রূপ দেখায়, কিন্তু ভিতরে দেখা যাচাই বাছাই করে দেশের কোনো কাজ দিয়ে। আপনাদের বিষয়ে আর কিছু বলার নাই। আমি এটাই চাই যে মেয়েদের জন্য সরকার কোনো কিছু করুক, যেন ছেলেরা এরকম কিছু না করতে পারে। আজকে ছোট ছোট মেয়েরা দোষিত হইতেছে, ছোট ছোট মেয়েকে রেপ করতেছে, মিথ্যা মিথ্যা সংসারে আশা দিয়ে মেয়েদের জীবন নষ্ট করে 1-2টা বাচ্চা জন্ম দিয়ে পর ফালাই দিয়ে যাইতেছে। তো এই বাচ্চাটি কি পরিচয় পড়াবো? ফুটপাতে অভাব নাই এরকম অসহায় বাচ্চার। তো এরকম যদি কোনো বিচার না থাকে তাহলে তো পুরুষ মানুষ এগুলো করতেই পারবো। আমি কালকে একটা ভিডিও আমার কষ্টের জন্য, আমার হাহাকারের জন্য, আমার 4টা জীবনের দিকে চাই একটা ভিডিও করছি। হাজার হাজার ছেলেরা মজা করতে আসে, কিন্তু কেউ হাত বাড়াইতে আসে না যে আমি 10টা টাকা দিলে কি আমার টাকা কম পড়ে যাব? কিন্তু কেউ হাত বাড়াইতে আসে নাই, সবাই মজা করতে আসে। তো ছেলেরা তোমরা কি, তোমার মা বোন নাই? তোমার কি ফ্যামিলি নাই? সামান্য ক্ষণিকের মজা তো অনেক জায়গায় দেয় করান চায়। তো বিয়ে করে কি দরকার? বিয়ে করে সংসারে আশা দেখায় কি দরকার? এরকম পবিত্র সম্পর্ক কইরা আমি চাইছি কি যে আমার 2টা সন্তান সহ আমি একটা মেয়ে মানুষ স্বামী ছাড়া 6টা বছর ছিলাম। 6টা বছর ছিলাম, কীভাবে ছিলাম এটা আমি জানি। ছেলেরা যে দিকটা এদিকে উৎপাইতে থাকে, চাইছি মাথায় উপরে একটা গাছ, ওই গাছের আশা করতে যায় আজকে আমার এই অবস্থা। মাথার উপরে একটু আলো চাইছিলাম যে আলোটা থাকলে আমার কেউ কোনো ডিস্টার্ব করতে পারবো না। আজকে ওই আলো আমার এই রাস্তা আয়না দাঁড়া করেছে। তো ভাই ও বোনেরা, কেউ এরকম প্রতারণা করবেন না মানুষের সাথে। দুনিয়াটা 2 দিনের জন্য, সারা জীবনের জন্য না। এক সৌদি আরবের প্রবাসীরে ভালোবাসা বিশ্বাস করে আজকে আমার ভাই দেখেন কি পরিস্থিতি। আমি চাই, আমি একটা কথাই বলতে চাই, কোনো বোন কোনো প্রবাসীকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। আর কোনো প্রবাসী ভাই ক্ষণিকের মায়ার জন্য, ক্ষণিকের ভালোবাসা বই কোনো বোনের জীবন নষ্ট করবেন না। আমি ডাক্তার ইউনূসের সম্বন্ধে বলতে চাই, দেশে তাড়াতাড়ি একটা আইনসম্মত হোক, নাহলে মেয়েরা প্রত্যেক দিন ধর্ষিত হইতেছে, নষ্ট হইতেছে। হাজার হাজার মেয়ে আমার মতো কিন্তু ফুটপাতে পড়ে রয়েছে, যেই সন্তানের কোনো বাবার পরিচয় নাই, যে স্ত্রীর কোনো স্বামীর পরিচয় নাই। তো আমি চাই না যে এরকম কিছু হোক। আমি বিচারের জন্য অনেক জায়গায় গেছি, দেশে কোনো আইন নাই, দেশে কোনো বিচার নাই, দেশে কোনো চেয়ারম্যান নাই, মেম্বার নাই, মানে কার কাছে গেলে যে মানে একটা কিছু পাওয়া যাবো এরকম কোনো রাস্তা নাই। তো দেশটা কী হয়ে যেতেছে, কীরকম পর্যায়ে আছে মানে বলার মতো নয়। প্রত্যেক দিন দেখা যায় হাজার হাজার মেয়ে স্বামী নাই, হয় দোষিতা, নাহলে মানে অনেক কিছু হইতেছে। আমি চাই না যে এরকম কোনো কিছু হোক। তো আমি চাই ডাক্তার ইউনূস সম্বন্ধে বলতে চাইতেছি আপনি সহযোগিতা করবেন। আর ছাত্র দলেদের বলতেছি, ভাইয়েরা তোমরা
আমাদের মতো যত মেয়ে আছে তাদের পাশে দাঁড়ায়ও, তাদের পাশে দাঁড়ায় তাদেরকে দেখো, হাজার হাজার মেয়েদের জীবন নষ্ট হয়ে যেতেছে। আর সব ভাই বোনের উদ্দেশ্যে বলবো যে কোনো ভাই বোন কিছু না যায় না, না শুই না, না বুঝা আমার মতো ভুল করবেন না, তাহলে ভাইয়া এই কোনো কোনো জায়গায় কিছুই পাইবেন না। আমি আমার হাজব্যান্ডের কাছে গেছিলাম বিচারের জন্য, ও আমার গরুর মতো রাস্তাঘাটে পিটাইছে, একটা পাবলিক আসে না আমার ফিরাইতে।